বিয়ে বাড়ির শাহী রেজালা কার না ভালো লাগে বলুন তো? আমার কাছে তো হেভি লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিয়ে বাড়ির স্টাইলে শাহী রেজালা। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি ব্রেস্তা, কাজু বাদাম, কিশমিশ। নিয়ে নিচ্ছি টক দই আধা কাপ। দিয়ে সব কিছু এখন আমি ভালোভাবে এগুলিকে ব্লেন্ড করে সাইডে রেখে দিব। ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন এই যে কেমন হলো, ক্রিমি একটা পেস্ট তৈরি হয়ে গেল। এটা আমি রেখে দিয়ে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে কিছু আমি আস্ত মশলা নিয়েছি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, কাবাব চিনি, এলাচ। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আমি। যে তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলেই আমি এখন এই মশলাটা হালকা ভেজে নেব, যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। খুব বেশি ভাজতে হবে না, কিন্তু হালকা একটু ভেজে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। মোটা করে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভেজে নেব। হালকা লাল হয়ে আসবে যখন, তখন এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, মশলাটা হালকা ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। এরপরে এতে মিক্স করে নিব গুঁড়ো মশলাগুলো। এতে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণে, লবণ স্বাদ মতো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে 7-8টার মতো হবে। দিয়ে আবারও একটু আমি মশলাটা কষিয়ে নেব, যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। এই যে কষানো হয়ে গেল, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণে গরু মাংস। মাংসটা অবশ্যই একটু বড় বড় রাখবেন। আর এটা হাড্ডি চর্বি সবকিছুই থাকতে হবে। বিয়েবাড়ির রেজালাতে কিন্তু একদম সলিড মাংস দিয়ে করে না, হাড্ডি চর্বি সবকিছু সহই করে, এতে রেজালাটা ভালো হয়। আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, হালকা একটু পানি ছাড়বে, তাই কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পানিটা বেরিয়ে আসে। ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করলাম। দেখুন অনেকটা পানি বেরিয়ে আসছে। এই পানি কষিয়ে নিতে হবে, ভালোভাবে কষিয়ে নিবেন। তেলটা উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। গরম দুধ দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম পানি। পানিটাও অবশ্যই গরম দিতে হবে। আর বিয়েবাড়ির রেজালায় সাধারণত গরম দুধটাই দেওয়া হয়। যদি সিদ্ধ না হয় তাহলে আপনারা পানি দিয়ে দিতে পারেন। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনাটা দিয়ে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর তেলটাও যেন উপরে উঠে আসে, এর মাঝে বারবার নেড়ে দিতে হবে। না হলে হবে কি, মাংসটা হাঁড়িতে লেগে যেতে পারে। তাই উল্টে পাল্টে এটা ভালোভাবে নেড়েচেড়ে দিবেন। দেখুন এটা ঝোলটা অনেকটাই টেনে গেছে আর তেলটাও উপরে চলে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম টক দই, বাদাম, ব্রেস্তা দিয়ে, সেটা সম্পূর্ণটুকু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, না হলে হবে কি, এটা হাঁড়িতে লেগে যাবে, তখন পোড়া হয়ে গেলে রেজালার স্বাদটা আর ভালো থাকবে না। তাই বারবার আপনারা চেষ্টা করবেন ঢাকনাটা তুলে নেড়ে দিতে। আমি এটা ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিচ্ছি। দেখুন একদম নিচ পর্যন্ত নেড়ে দিতে হবে।
এটা অনেকটাই ঘন হয়ে আসছে আর তেলটাও কিন্তু অনেকটাই উপরে চলে আসছে। আবারও আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিচ্ছি আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। শাহি রেজালায় ঘিটা অবশ্যই দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা আধা চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি আলু বোখারা 4-5টি। দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া আধা চা চামচ পরিমাণে। দিয়ে আবারও একটু সুন্দরভাবে আমি নাড়িয়ে নিব। দেখুন ক্রিমি একটা ঝোল তৈরি হয়ে গেল। আর বিয়েবাড়ির রেজালাটা তো সবাই পছন্দ করে, কার না ভালো লাগে বলুন। আর এরকম একটা ক্রিমি ঝোল যদি থাকে তো খাওয়াটা একদম জমে যায়। আমি ঢাকনাটা তুলে বারবারই এটা নেড়ে দিচ্ছি, কারণ এটা হাঁড়িতে লেগে যেতে পারে, তাই বারবারই নেড়ে দিতে হবে। এই যে দেখুন কি সুন্দর একটা কালারও চলে আসছে। আমি আবারও ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার হিটটা কমিয়ে দিতে হবে। রান্নাটা প্রায় কমপ্লিট। দেখুন তেল উপরে চলে আসছে আর ঝোলটাও একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। নাড়িয়ে আমি ঢাকনাটা দিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়েতে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল আর শেষ পর্যায়ে এসেই কেওড়া জলটা দিতে হবে। এতে শাহি রেজালার ঘ্রাণটা আরো ভালো হবে, শাহি একটা ফ্লেভার চলে আসবে ঘি এবং কেওড়া জলে। সবকিছু দিয়ে আবারও একটু নাড়িয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের শাহি রেজালা বিয়েবাড়ির স্বাদে। দেখুন কতটা সুন্দর লাগছে। আর আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আমি এখন এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। দেখুন এটা কতটা ইয়াম্মি হয়েছে, এই যে। আর ঝোলটাও কতটা ক্রিমি হয়েছে। এরকমের একটা শাহি রেজালা যদি হয় পোলাওয়ের সঙ্গে, খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। আসছে ঈদে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আমি উপরে সামান্য পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্বাদের শাহি রেজালা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।